ক্লাসে আমরা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 13 থেকে 13.1 থেকে একটি সৃজনশীল প্রশ্নের সমাধান। প্রশ্নটি বোর্ডে দেওয়া আছে, লক্ষ্য করো। এখানে একটি সমান্তর ধারা দেওয়া আছে। ধারাটি হলো 128 প্লাস 124 প্লাস 120 প্লাস 116 প্লাস, এভাবে একটি সমান্তর ধারা দেওয়া আছে। আর সাথে বলা আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 1500। কোন প্রশ্নে আমাদের বলা হয়েছে ধারাটির 10তম পদের মান কত। তাহলে আমাদের উদ্দীপকে দেওয়া যে ধারা আছে সেখান থেকে আগে ধারাটির প্রথম পদ a এবং সাধারণ অন্তর d এর মান বের করতে হবে, তারপরে 10তম পদের মানটা নির্ণয় করতে হবে। খ নং প্রশ্নে বলা আছে ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের সূত্র জানি, সেই সূত্র প্রয়োগ করে সহজেই আমরা 9টি পদের সমষ্টি বের করতে পারবো। গ নং প্রশ্নে বলা আছে প্রদত্ত ধারা হতে n এর মান নির্ণয় করো। এখানে আমাদের বলা আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 1500, অর্থাৎ এখানে সমষ্টি দেওয়া আছে। তাহলে আমরা এই সমষ্টি হতে একটা সমীকরণ গঠন করব, যে সমীকরণের সাহায্যে আমরা n এর মানটা পেয়ে যাব। তাহলে চলো আমরা এই প্রশ্নটির সমাধান করি। শিক্ষার্থী বন্ধুরা, ক নং প্রশ্নে আমাদের বলা হয়েছে ধারাটির প্রথম পদ সাধারণ অন্তর বের করে আমরা 10তম পদের মান নির্ণয় করব ক নং প্রশ্নে সমাধান করার জন্য। তাহলে লক্ষ্য করো এই সমান্তর ধারাটির প্রথম পদ a এর মান আমরা দেখতে পাচ্ছি 128। তাহলে এটা হলো প্রথম পদ। আমরা বের করব সাধারণ অন্তর d এর মান। তাহলে d এর মান বের করতে হলে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদটা যদি বিয়োগ করি তাহলেই আমরা সাধারণ অন্তরের মান পেয়ে যাব। তাহলে এখানে হবে 124 মাইনাস 128 is equal to -4। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাধারণ অন্তর d এর মান আমরা ঋণাত্মক পেয়েছি, -4 পেয়েছি। তাহলে আমরা সমান্তর ধারার nতম পদের একটি সূত্র জানি। সমান্তর ধারার nতম পদ is equal to a plus n minus 1 into d। এটা হলো nতম পদের সূত্র। আমরা বের করব 10তম পদ। তাহলে সুতরাং 10তম পদ is equal to হবে a plus 10 minus 1 into d। এখানে n এর মান 10, আমরা a আর d এর মান বসাই। এর মান হলো 128 plus 10 minus 1 হবে 9, 9 into d, d এর মান আমরা পেয়েছি -4 is equal to 128 minus a plus a minus 36। 128 minus 36 is equal to 92। তাহলে এটাই হলো 10তম পদ। প্রদত্ত সমান্তর ধারার 10তম পদ হলো 92। খ নং প্রশ্নে আমাদের বলা হয়েছে ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা ক নং হতে সাধারণ অন্তর d এর মান পেয়েছি -4, d এর মান পেয়েছি আমরা -4। আমাদের বের করতে হবে প্রথম 9টি পদের সমষ্টি। আমরা সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের একটা সূত্র জানি, জানা আছে বা আমরা জানি সমান্তর ধারার nটি পদের সমষ্টি, সমান্তর ধারার nটি পদের সমষ্টি Sn is equal to n by 2 into 2a plus n minus 1 into d। তাহলে এখানে আমরা n, a ও d এর মান বসিয়ে ক্যালকুলেশন করলেই খ নং প্রশ্নের সমাধান পেয়ে যাব। তাহলে আমরা বের করব প্রথম 9টি পদের সমষ্টি। তাহলে এখানে
9টি পদের সমষ্টি s9 is equal to হবে 9/2, n এর মান 9 যেহেতু 2 into a এর মান হলো 128 plus n minus 1 এখানে হবে 9 minus 1 into d এর মান হলো -4 is equal to 9/2 into 2 into 128 is equal to 256, তাহলে এখানে হবে 256 plus 9 minus 1 is equal to 8 into -4 is equal to -32, তাহলে এখানে হবে 8 into -4 is equal to 9/2 into 256 minus a plus a minus 32 is equal to 9/2 into 256 থেকে minus 32 করলে আমাদের ফলাফল আসবে 224 is equal to, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে 1008। এটাই ঘনক প্রশ্নের সমাধান। গণক প্রশ্নে বলা আছে প্রদত্ত ধারাটি হতে n এর মান নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উদ্দীপকে দেওয়া আছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 1500। তাহলে আমরা প্রথমে একটা সমীকরণ গঠন করব। যেহেতু বলা আছে সমষ্টি, তাই আমরা সমষ্টির সূত্র ব্যবহার করে একটি সমীকরণ গঠন করব। আমরা জানি সমান্তর ধারার nটি পদের সমষ্টি বা n সংখ্যক পদের সমষ্টি হলো Sn is equal to n divided by 2 into 2a plus n minus 1 into d। তাহলে এখানে আমরা n এর মান বের করব। a অর্থাৎ প্রথম পদ এবং d সাধারণ অন্তরের মান আমরা জানি, আমরা কনম হতে পেয়েছি এর মান ও সাধারণ অন্তরের মান। আমরা মানগুলো বসাই। প্রশ্ন মতে n/2 into 2 into এর মান 128 plus n minus 1 into d এর মান হলো -4। তাহলে -4 is equal to, আমাদের মান দেওয়া আছে উদ্দীপকে 1500। লক্ষ্য করো এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে 2 into 128 plus n minus 1 into -4। যদি আমরা এই সম্পূর্ণ অংশ থেকে 2 কমন নিই তাহলে থাকবে, বা n/2 into 2 কমন নেব আমরা, 2 কমন নিলে থাকবে 128 plus n minus 1 into -2 থাকবে is equal to 1500। বা এখানে 2 কাটা যাবে, তাহলে থাকবে শুধু n into 128, এখানে মাইনাসে প্লাসে মাইনাস, যদি আমরা -2 এর সাথে n - 1 কে গুণ করি তাহলে এখানে হবে -2n + 2, এখানে হবে -2n + 2 is equal to 1500, বা n into এখানে হবে 128 + 2 is equal to 130। 130 minus 2n is equal to 1500, বা যদি n এর সাথে আমরা ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকু গুণ করি তাহলে এটা হবে 130n minus 2n square।
আর এখানে 1500 টাকে যদি আমরা বিপরীত পাশে নিয়ে আসি তাহলে এটা হবে -1500 ইজ ইকুয়াল টু থাকবে 0। তাহলে দেখো এটা একটা সমীকরণ আকারে আমরা গঠন করলাম। এখানে আমরা মিডল টার্ম পদ্ধতি প্রয়োগ করে n এর মান সহজেই বের করতে পারবো। প্রথমে এটাকে আমরা সাজাবো। যদি সাজিয়ে লিখি তাহলে এটা আমরা লিখতে পারি যদি আমরা চিহ্ন পরিবর্তন করে এটা সাজাই তাহলে হবে 2n স্কয়ার মাইনাস 130n প্লাস 1500 ইজ ইকুয়াল টু 0। আমরা প্রত্যেকটা পদে চিহ্ন পরিবর্তন করে দিলাম। যদি আমরা 2 কমন নিই এখান থেকে তাহলে থাকবে n স্কয়ার মাইনাস 65n প্লাস 750 ইজ ইকুয়াল টু 0। 2 এখানে গুণ সম্পর্কে আছে, যদি আমরা বিপরীত পাশে নিয়ে যাই তাহলে সেটা ভাগ হবে, তাহলে এটার মান হবে 0 বা n স্কয়ার মাইনাস 65n প্লাস 750 ইজ ইকুয়াল টু 0। এবার এখানে আমরা মিডল টার্ম করব। বা মধ্যপদ এখানে আছে 65n, n স্কয়ার 65n কে আমরা লিখতে পারি -50n minus 15n plus 750 is equal to 0। n স্কয়ার minus 50n থেকে যদি আমরা n কমন নিয়ে আসি তাহলে এখানে থাকবে n minus 50 minus 50n ও প্লাস 750 থেকে যদি আমরা minus 50 কমন নিই তাহলে থাকবে n minus 50 is equal to 0। তাহলে এখানে n minus 50 কমন নিলে থাকবে n minus 50 কমন নিলে থাকবে n minus 15 is equal to 0। অর্থাৎ n minus 15 is equal to 0 বা n is equal to minus 15 কে বিপরীত পাশে নিলে হবে plus 15। সুতরাং n এর মান আমরা পেয়ে যাচ্ছি 15 অথবা n minus 15 is equal to 0 বা n is equal to plus 15। সুতরাং n এর মান আমরা পেলাম 15 ও 50। এটাই হলো গণক প্রশ্নের সমাধান। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের অঙ্কটি বুঝতে পেরেছো। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।